শেষ ম্যাচে ঘরের মাঠে লজ্জাজনক হার হেরে আইপিএল থেকে বিদায় নিল কেকেআর। তবে একটা কথা আমি বুক ঠুকে বলতে পারি যে আমি গর্বিত কেকেআর ফ্যান। এই সিজনে মানুষ যেটা সব থেকে বেশি মনে রাখবে সেটা হচ্ছে কেকেআরের অবিশ্বাস্যকর কামব্যাক। শুরুর 6টা ম্যাচ জিততে না পারা সত্ত্বেও কেকেআরকে যারা কোণ ঠাসা করে দিয়েছিল, কেকেআরের থেকে যারা পয়েন্টস টেবিলে 1 নম্বরে 2 নম্বরে বসেছিল, তারা কেকেআরের আগেই আইপিএল থেকে বিদায় নিয়েছিল। কেকেআর প্রথম 6টা ম্যাচ এত খারাপ খেলা সত্ত্বেও আইপিএল এর শেষ দিনে কেকেআর কিন্তু বিদায় নিল। অর্থাৎ শেষ দিন পর্যন্ত কেকেআর ফ্যান্সদের মনে একটা হোপ বেঁচেছিল যে কেকেআর কোয়ালিফাই করতে পারে। যেভাবে কেকেআর দলে পাতি রানা, হার্ষিদ রানা, মুস্তাফিজুর রহমান, আকাশদ্বীপের মতো ভালো ভালো বোলাররা না থাকা সত্ত্বেও কেকেআর শেষ 7টা ম্যাচে 6টা জিতে অবিশ্বাস্যকর কামব্যাক করেছে, এটা কিন্তু সবাই মনে রাখবে। এই বছর আইপিএল দুটো জিনিসেই বিখ্যাত। একটা হচ্ছে পয়েন্টস টেবিলে 1 নম্বরে প্রথম 7টা ম্যাচে না হারা পাঞ্জাব কিংস, তারাও কিন্তু আইপিএলে কোয়ালিফাই করতে পারলো না। আর শুরু 6টা ম্যাচ না জিততে পারা কেকেআর, তারা কিন্তু শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করেছে প্লে অফসে কোয়ালিফাই করবে বলে। আমি প্রাউড কেকেআর ফ্যান। যেভাবে কেকেআর কামব্যাক করেছে ভাই, তার প্রশংসা না করে পারছি না। তবে হ্যাঁ, শেষ ম্যাচে আমি ভেবেছিলাম যে সমর্থকদেরকে অন্তত এই জয়টা উপহার দিয়ে অন্তত হাসি মুখে বাড়ি ফেরাবে, কিন্তু 40 রানের ঘরের মাঠে এরকম লজ্জাজনক হার, সত্যি এটা হতাশাজনক। তবে এই সিজনে কেকেআরের কিছু পাওনাও আছে। অঙ্কুরিশ রঘুবংশী, কার্তিক ত্যাগী, সৌরভ দুবের মতো ইয়াং ট্যালেন্টেড বোলারকে কিন্তু কেকেআর ইন্ডিয়ান ক্রিকেটকে দিয়েছে। ইয়াং প্লেয়ারদেরকে কেকেআর তুলে নিয়ে এসেছে। সুনীল নারিন, তিনি আরও একবার যে গ্রেটেস্ট অফ অল টাইম, সব থেকে বেস্ট আইপিএল এর প্লেয়ার, সেটা কিন্তু আরও একবার নিজের বোলিং দিয়ে প্রমাণ করেছে। বরুণ চক্রবর্তী গোড়ালি ফ্র্যাকচার, হাতে 2টো ফ্র্যাকচার, সেই সত্ত্বেও কেকেআর এর জন্য শেষ পর্যন্ত লড়েছে। অর্থাৎ এই সিজনে কেকেআর ফ্যানরা কিন্তু এইগুলোও মনে রাখবে, যেটা কেকেআর এর জন্য একটা বিশাল বড় পজিটিভ। তবে কেকেআর ভালো খারাপ নিয়ে এই সিজনটা আমরা খুবই উপভোগ করেছি। আই হোপ এই সিজনে আমরা যেই ভুলগুলো করেছি বা যেই প্লেয়ারদেরকে সই করেছি ভুলবশত অনেক রাশি দিয়ে, তাদেরকে রিলিজ করে এর পরের সিজনে ভালো দল গঠন করে অবশ্যই কামব্যাক করবে। তো এই সিজনে যে চ্যাম্পিয়ন হবে তার থেকেও মানুষ কিন্তু বেশি মনে রাখবে কেকেআরের এই কামব্যাক। আর কেকেআর ফ্যান হিসেবে এটাই কিন্তু আমাদের পাওনা। যেভাবে আমরা নড়বড়ে দল নিয়ে ঘুরে দাঁড়িয়েছি, কামব্যাক করেছি, এটা যত প্রশংসা করবো তত কম। আজকে কলকাতা ম্যাচ হেরেছে, সামান্য মনে দুঃখ, কিন্তু আজকে কাউকে ক্রিটিসাইজ করবো না। সবাই নিজের সেরাটা দিয়েছে, কেকেআরের জন্য সবাই নিজের 100% দিয়েছে, তার জন্য আমি ক্ল্যাপ জানাই। তো আমি তো গর্বিত কেকেআর ফ্যান। আপনারা কেকেআর নিয়ে কতটা গর্বিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।